কসম দাঁড়িয়ে যায়, ওই সেই জায়গার সেই দেশের মুজাহিদরা বিশ্বের মুজাহিদকে ডাকতে বলছে, মুজাহিদ সামনে আসো, অগ্রসর হও, আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশে ওই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নেমে যাও, আল্লাহর সাহায্য আসবে, মুসলমানদের বিজয় হবে। ছোট্ট বাচ্চাগুলোরে পাখির মতন গুলি করে হত্যা করছে, নামাজরত অবস্থায় মুসলমানদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, 11 লক্ষ মুসলমানদেরকে তারা না খাওয়া মারতেছে। আজকে যখন তারা আমাদেরকে মারে, আমরা যখন নির্বিচারে মরে যাই, একদম যখন আমরা সব শেষ হয়ে যাচ্ছি, এটার মধ্যে কোনো দোষ নাই। আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদী, আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে বলে সন্ত্রাসী। বিশ্ব মানবাধিকার তোমরা কোথায়? জাতীয় সংঘ তোমরা কোথায়? মুসলমানদেরকে কয়েক বছর ধরে, কয়েক যুগ ধরে এভাবে মারতেছে, তোমরা নীরবে গ্যালারিতে বসে দেখো। মুসলমানরা যখন প্রতিবাদ করে তখন মুসলমানকে বলো সন্ত্রাসী। আল্লাহ সহ্য করবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সহ্য করবে না, বিজয় মুসলমানদেরই হবে। ইহুদির বাচ্চারা গাছের কোনায় যাইয়া পলাইব, গাছ বলবে এই মুসলমান, ওই ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রয়েছে। এটা আমার নবীর হাদিস, এটা আমার নবীর হাদিস আছে কিনা বলেন? হাদিস শরীফে আছে যে এই গাছে জায়গা লুকাবে, গাছ বলে দিবে যে এই কুত্তারা এখানে আছে, এই বেঈমান এখানে আছে। মুসলমান বিজয়ী হবেই হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী যখন আল্লাহরে বলছে, আল্লাহ আমার সাহাবীদের সংখ্যা তো কম, কয়েকজন শহীদ হয়ে গেছে, এরা তো সংখ্যায় দ্বিগুণ দেখা যায়, আমার নবী 2টা হাত বাড়াইতে দেরি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আমার আল্লাহ নবীকে সহযোগিতা করেছেন, নবী হাত তুলেছেন, আসমান থেকে আমার আল্লাহ যেই পাহাড়ের গুহার ভিতরে ফেরেশতা নাজিল করেছেন, আমি আমার আম্মা আমার ছোট ভাই সেই জায়গাটা নিজের চোখে যাইয়া দেখে এসেছি। ওই জায়গার মধ্যে ফেরেশতা নাজিল করে দিয়েছে, ফেরেশতারা মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইসরায়েলের গুন্ডা বাহিনী যতই পাওয়ারফুল হোক না কেন, আল্লাহ যখন আসমানি গজব দেওয়া শুরু করবে, একটাও পলাইবার জায়গা পাবে না, কথা বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। আমি যার হাত তুলবো ঠিক জোরে বলবেন, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমনে মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কেমনে মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আমার নবী যখন যুদ্ধের ময়দানে হাজির হইয়া গেল, সাহাবাদেরকে নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ সমস্যা আছে। কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছি আমাদের চোখের মধ্যে সূর্যটা লাগে। ওরা যখন আমাকে পাথর মারে সূর্যের তাপের কারণে দেখি না। আমার নবী আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিছে। সাহাবীরা বলে, আমার নবী 2টা হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া দিতে দেরি করে না।
তাহিরি সাহেব আল্লাহু আকবার বলেন। এরপরে আমার নবী, আপনার নবী যখন দোয়া করার পরে মুখের মধ্যে সূর্যের মুখে মেঘমালা পড়ে গেছে, খাস পড়ে গেছে, ছায়া হয়ে গেছে। এরপরে আমার নবী, আপনার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা, যুদ্ধের ময়দানে আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা সমস্যা নতুন কইরা দেখা দিছে। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, আসতো বেশে হজরতে বিলালের মধুর আজান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো বেশে হজরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে, আমার আব্বুজিরা রে নতুন সমস্যা। আমার নবী কিছুক্ষণ পরে বলে, আর কোন সমস্যা আসেনি? সাহাবীরা বলে, নবী গো, ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে, আমরা দাঁড়াইছি বালো মাটিতে। ওরা যখন ঘোড়া লইয়া দূর দেয় ধুলা উড়ে না, আর আমরা ঘোড়া নিয়ে দূর দিলে ধুলা উড়ে ধুলা। এই ধুলা বালির কারণে তাদের তীর আমরা দেখি না। ওয়াজটা বুঝতেছেন তো আপনারা? এই ধুলা বালির কারণে তাদের পাথর দেখি না। এই জন্য আমরা সমস্যা হইতেছে গো নবী। এই কথা বলার পরে আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে। সাহাবায়ে কেরাম বলে, আমার আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইতে দেরি, আমার আল্লাহ ময়দানে মুষলধার বৃষ্টি নাজিল করতে দেরি করে না। হায়রে, আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। যদি বলে আল্লাহ শেষ করে দাও, শেষ করে দিবে। আল্লাহ তারে কবুল করো, কবুল করবে। নবী বললে আল্লাহর কাছে কোনো না শব্দ নাই, কারণ আমার নবী হলো আমার আল্লাহর হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ আব্বুজিরা রে, ও শাহপুর চাঙ্গাহাটির বাবা, বাজিতপুরের বাবা, কৈলাগের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রাহেলার বন্ধুরা আছে না? উত্তর রাহেলা, দক্ষিণ রাহেলা, আমার নবী হাত বাড়াইছে। মুষলধার বৃষ্টি যখন নামছে, কাফেরদের শক্ত মাটি পিছলা হইয়া গেছে, আর মুসলমানদের বালো মাটি বৃষ্টি পইরা শক্ত হইয়া গেছে। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে,
হেদায়েতের মালিক কে? এ আওয়াজে মানি না, জোরে বলুন কে? আয় হাই, এক সাহাবীর তলোয়ার ভাঙে গেছে। নবী গো, আমার মাইরে ফেলে যাচ্ছে, আমার মাইরে ফেলে যাচ্ছে। কি হইছে, কি হইছে? তলোয়ারটা ভাঙে গেছে। ও হাতের মধ্যে খেজুরের ডাল দিল, খেজুরের ডাল দিল, সাথে সাথে আল্লাহ খেজুরের ডাল দ্বারা তরবারি বানাই দিছে। এই সাহায্য এখনো আসেনি। ইসরায়েলের গুন্ডা বাহিনী শোন কয়া যায়, তোরা যতই অস্ত্র শস্ত্র লয়ে আসস না কেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, মুসলমান নিরাশ হইও না, হতাশ হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদের হবে। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? আপনারা হয়তো জানেন না, ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলা। এই মুহূর্তে কাবায় যদি কেউ আক্রমণ করে, আমরা কি বাংলায় বসে থাকবো? এমন কেবলাই ছিল মসজিদে আকসা ফিলিস্তিনে। এটা পরবর্তীতে মসজিদে হারামের দিকে কেবলা হয়েছে। এটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ প্রথম কেবলা ছিল বিশ্বের মুসলমানদের। এই মসজিদ ওই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছেন। যেই নবীর পিছনে মুক্তাদি ছিল 1,24,000 পয়গাম্বর। যেই নবীর পিছনে মুক্তাদি ছিল ফেরেশতারা। যেই মসজিদের পাথরগুলো দুনিয়ার আজকের ইট বাটার মতন পাথর না, এই পাথরগুলো ছিল সমুদ্রের নিচের পাথর। সমুদ্রের নিচে কি মানুষ যায় পাথর আনতে পারে? এই পাথরগুলো তোলা হয়েছিল জিন দ্বারা। এই জিনগুলো দিয়ে যে পাথরগুলো উঠানো হয়েছে, প্রত্যেকটা পাথরের মধ্যে সূরা ইয়াসিন লেখা। অসংখ্য নবী রাসূলদের ওই সমাধিস্থল রওজা মুবারক হলো সেই ফিলিস্তিন। তাইলে মুসলমানদের জন্য সেই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আপনার এলাকায় যদি একটা মসজিদ ভাঙার জন্য কেউ ষড়যন্ত্র করে, আপনি কি বসে থাকবেন? মুসলমানদের প্রথম কেবলা যারা ধ্বংস করার জন্য বারবার মুসলমানদেরকে মারতেছে, পশুর মতন গুলি করে মারতেছে, এই মুহূর্তে ফিলিস্তিনে প্রায় 11 লক্ষ মানুষকে তারা বন্দী করেছে। এই মুহূর্তে 11 লক্ষ মানুষকে বন্দী করেছে, যেখানে ডাক্তার ওষুধ নিতে পারতেছে না, কোনো খাবার নিতে পারতেছে না, অনাহারে তাদেরকে মারার জন্য। ওই যে গুলি করে মারলে বিশ্ব দেখবে, সাক্ষী হয়ে যাবে, তাদেরকে হাতে মারতেছে না, ভাতে মারতেছে। এইভাবে আটকানো হয়েছে। সেখানে কোনো খাবার পৌঁছতেছে না, সেখানে কোনো ঔষধ যাচ্ছে না। 11 লক্ষ মানুষ, অনলাইনে মানুষ দেখতে পারতেছে না, অনলাইনের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সেই কুখ্যাত বাদাইম্মা ইহুদির গোষ্ঠীরা। এদের বাড়ি কি ফিলিস্তিন ছিল? এরা বাদাইম্মা 57 জন না 58 জন এসে কইছিল, আপনারা আমরা জায়গা দিন, আমরা তো হিটলার এমনি দেশ থেকে বাইর করে দিছে, আমরা আর জায়গা নাই, আপনারা একটু জায়গা দেন। নদীর ভাড়া এসে একটু জায়গা করিয়া আজকে পুরা ফিলিস্তিনটা মসজিদ আকসা পর্যন্ত তারা দখল করে ফেলায়। কয় এই রাষ্ট্র তাদের রাষ্ট্র। আপনার মানে এই রাষ্ট্র কি ইসরায়েলের নাকি ফিলিস্তিন? গো ব্যাক ইসরায়েল, এখনো সময় আছে, ফিরে যাও। মুসলমানদের জন্য রাসূল যখন আসমানে হাত তুলেছে, বৃষ্টি নেমেছে। মুসলমানদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য রাসূল যখন হাত তুলেছে, ওই শক্ত মাটি খেয়ে বিশ্রাম আছে, আর ভালো মাটি খেয়ে শক্ত উপযোগী করে দিয়েছেন। সেই সাহায্য এখনো আছে না? গো ব্যাক ইসরায়েল, গো ব্যাক। তবে শর্ত হলো ঐক্য, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো। আজকে আমরা পারতেছি না নিজেদের কারণে। যেখানে ইসরায়েলকে সমর্থন দেয় আমেরিকা, ইসরায়েলকে সমর্থন দেয় ভারত, ইসরায়েলকে সমর্থন দেয় ফ্রান্স, ইসরায়েলকে সমর্থন দেয় ইটালি, আর আমরা মুসলমান হইয়া ফিলিস্তিনকে সমর্থন দিতে আমাদের কোনো অসুবিধা আছে? সারাটা বিশ্ব চালাইছে মুসলমানরা। আজকে মুসলমানদের ভিতরে মুনাফিকদের কারণে আজকে এই অধপতন। কথা বলেন ঠিক না বেঠিক? যা হবার হয়ে গেছে, এখন থেকে ঐক্য হতে হবে। সবাইকে আমার সঙ্গে একমত আছেন? আমি রাতে ঘুমাইতে পারি না, গত রাত্রে সহ্য করতে না পাইয়াও আমি
একটা ভিডিও ফেসবুকে ছাড়ছি, এটা ছিল এইরকম, এই যে বিসমিল্লাহ বিআমরিল্লাহ মারহাবা কোন কসম দাঁড়িয়ে যায় ওই সেই জায়গার সেই দেশের মুজাহিদরা বিশ্বের মুজাহিদকে ডাকতে বলছে, মুজাহিদ সামনে আসো, অগ্রসর হও, আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশে ওই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নেমে যাও, আল্লাহর সাহায্য আসবে, মুসলমানদের বিজয় হবে। পরিষ্কার কথা। বসুন বসুন, রাত্রে ঘুমাইতে পারি না, জ্বালা যার সে বুঝে, ব্যথা যার সে বুঝে। ছোট্ট বাচ্চাগুলোরে পাখির মতন গুলি করে হত্যা করছে, নামাজরত অবস্থায় মুসলমানদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, 11 লক্ষ মুসলমানদেরকে তারা না খাওয়া মারতেছে। আজকে যখন তারা আমাদেরকে মারে, আমরা যখন নির্বিচারে মরে যাই, একদম যখন আমরা সব শেষ হয়ে যাচ্ছি, এটার মধ্যে কোনো দোষ নাই। আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদী, আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে বলে সন্ত্রাসী। বিশ্ব মানবাধিকার তোমরা কোথায়? জাতীয় সংঘ তোমরা কোথায়? মুসলমানদেরকে কয়েক বছর ধরে, কয়েক যুগ ধরে এভাবে মারতেছে, তোমরা নীরবে গ্যালারিতে বসে দেখো। মুসলমানরা যখন প্রতিবাদ করে তখন মুসলমানকে বলো সন্ত্রাসী। আল্লাহ সহ্য করবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সহ্য করবে না, বিজয় মুসলমানদেরই হবে। ইহুদির বাচ্চারা গাছের কোনায় যাইয়া পলাইব, গাছ বলবে এই মুসলমান, ওই ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রয়েছে। এটা আমার নবীর হাদিস, এটা আমার নবীর হাদিস আছে কিনা বলেন? হাদিস শরীফে আছে যে এই গাছে জায়গায় লুকাবে, গাছ বলে দিবে যে এই কুত্তারা এখানে আছে, এই বেঈমান এখানে আছে। মুসলমান বিজয়ী হবেই হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি ইংলিশে আমি লিখেছিলাম, কি লিখেছিলাম দেখেন, দ্য বডি ইজ ইন বাংলাদেশ বাট দ্য মাইন্ড ইজ ইন প্যালেস্টাইন। আমি বলেছিলাম, গতকাল লিখেছিলাম ইংলিশে, এইগুলো তো ওরা বুঝবে, বাহিরেও তারা বুঝবে, বাংলায় লিখি নাই। কি লিখেছেন? দ্য বডি ইজ ইন বাংলাদেশ বাট দ্য মাইন্ড ইজ ইন প্যালেস্টাইন। মানে হলো আমি তাহিরির বডিটা বাংলাদেশে পড়ে আছে, মনটা ফিলিস্তিনে পড়ে আছে। বিজয়ী মুসলমানদের হবে ইনশাআল্লাহ। বলেন তিনবার, বলেন তিনবার, বলেন তিনবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। তিনবার বলো আল্লাহ। আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করেন। আল্লাহুম্মা হাফিজিল মসজিদ আল আকসা, আল্লাহুম্মা হাফিজিল মসজিদ আল আকসা, আল্লাহুম্মা হাফিজিল মসজিদ আল আকসা। আল্লাহু আকবার। বিজয় মুসলমানদের হবেই হবে ইনশাআল্লাহ। আর পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, এক জায়গায় মুসলমানদের গায়ে টোকা লাগলে বাংলার জমিন থেকেও মুসলমানদের গায়ে আঘাত লাগতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার নবী সেই মসজিদে নামাজ পড়েছেন, যেই মসজিদে 1,24,000 পয়গাম্বর পিছনে মুক্তাদি হয়েছেন, যেই মসজিদের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা। এই মসজিদের কথা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। এই মসজিদে সেই মসজিদ, 3টা মসজিদের মধ্যে সফরের অনুমতি আল্লাহ দিয়েছেন। একটা হলো মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলবেন। যে এই মসজিদে আকসার মধ্যে
2 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দেয়। এটার গুরুত্ব মুসলমানদের কাছে কম না বেশি? অনেকে বুঝেন। আরে মিয়া, আপনার এই শাহপুর চেঙ্গাহাটের একটা টিনের ঘর যদি তুলেন, টিনের ঘরে মসজিদ যদি তুলেন, সেই মসজিদটা ভাঙ্গার জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তার ঠ্যাং কি রাখবেন? আর এই দিলে আমাদের একটা আবিচারিত মুসলমানদের ইতিহাস। সেই মসজিদ ভেঙে ফেলবে আর মুসলমান ঘুমিয়ে থাকবে, সেটা কখনো হতে পারে না। আমার যুবক ভাইয়েরা, কথা কিন্তু গভীর, কোনো উড়াইল্লা কথা বলতেছি না, কোনো উড়ন্ত কথা নয়, কোনো পাগলামি নয়, চেতনা নিয়ে বলতেছি। চোখের ভিতরে ফিলিস্তিন, চোখের ভিতরে মসজিদ আকসার গ্যালারিটা ঘুরতেছে। আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, মনে আসেনি? কথা কয় না, কথা কয় না, আরে মনে আসেনি? আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, দোয়া করার পরে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। এখনো দুনিয়ার জমিনে এমন প্রেমিক আছেন, তারা আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে পারে কি পারে না? বাবা শাহজালাল আল্লাহু আকবার বলেছে, গৌর গোবিন্দের বিল্ডিং টুকরা টুকরা হয়ে গেছে। এখনো বিশ্বাস করি শাহপুর চেঙ্গাহাটির জমিনের দিনের বেলার মাহফিলে এখানে অনেক এমন মানুষ আছেন যারা আল্লাহর ওলি হইয়া আল্লাহর প্রেমের খাতায় নাম তুলে রেখেছে। আমরা জানি না, আমরা জানি না কার নামটা জড়িত রয়েছে আল্লাহর কাছে প্রিয়তম ব্যক্তি। যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বান্দা থেকে বন্ধু বানায়া ফেলায়, ওই বন্ধুরা যখন আল্লাহর কাছে বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা ফিরাইয়া দেন না। ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, কিছুক্ষণ পরে নবী জিজ্ঞাসা করে, সাহাবীরা তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবীরা বলে, নবী গো, নতুন একটা সমস্যা আছে। আমরা সৈন্য সংখ্যা কম, তাদেরকে দ্বিগুণ দেখা যায়। আমরা তো এমনি কম, তারা তো বেশি। আল্লাহর হাবিব আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিছে। আমি আমার আম্মারে নিয়ে সেই জায়গায় গিয়ে আসছি, সেই জায়গাটা দেখে আসছি। আমার নবী যখন আল্লাহরে বলছে, আল্লাহ আমার সাহাবীদের সংখ্যা তো কম, কয়েকজন শহীদ হয়ে গেছে, এরা তো সংখ্যায় দ্বিগুণ দেখা যায়। আমার নবী 2টা হাত বাড়াইতে দেরি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আমার আল্লাহ নবীকে সহযোগিতা করেছেন। নবী হাত তুলেছেন, আসমান থেকে আমার আল্লাহ যে পাহাড়ের গুহার ভিতরে ফেরেশতা নাজিল করেছেন। আমি আমার আম্মা, আমার ছোট ভাই সেই জায়গাটা নিজের চোখে যাইয়া দেখে এসেছি। ওই জায়গার মধ্যে ফেরেশতা নাজিল করে দিয়েছে। ফেরেশতারা মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায়, ইসরায়েলের গুন্ডা বাহিনী যতই পাওয়ারফুল হোক না কেন, আল্লাহ যখন আসমানি গজব দেওয়া শুরু করবে, একটাও পলাইবার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে, হাত তুলে, হাত তুলে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ মুসলমানদেরকে সহযোগিতা করুন। আবার আল্লাহর হাবিব দোয়া করলেন, ফেরেশতা নামাইছে কে? কিন্তু সাহাবায়ে কেরাম বলে, আমরা কাফেরদেরকে মারতে যাই, কাফেরদেরকে কূপ দেওয়ার আগে তাদের গলা কেটে পড়ে যায়। আমরা নবীর জিজ্ঞেস করলাম, নবী গো, কাফেরদেরকে মারতে পারি না, গলা কেটে যায়, কারণটা কি? আল্লাহর হাবিব বলে, সাহাবীরা, তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা জমিনে নামায়া দিয়েছে। ওই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে গেল। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধে মুসলমানরা বিজয়ের পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করতেছেন। এইভাবে কয়েকদিন চলে গেছে। এখন কাফেররা মনের ভিতরে অনেক ক্ষোভ নিয়ে গেছে। ক্ষোভ নিয়ে বলতেছে, আমরা প্রথম যুদ্ধে হারছি, কিন্তু
হারলো, আবার আমাদের বদলা নিতে হবে। কিন্তু বদলা নিতে যাইয়া কাফেররা একটা ওয়াদা করেছে, 3টা ওয়াদা করেছে। 1 নম্বর, আমরা বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত গায়ের মধ্যে তেল মালিশ করব না। 2 নম্বর অঙ্গীকার নিয়েছে, যতক্ষণ পর্যন্ত বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে না পারবো আমাদের স্ত্রীকে আমরা ব্যবহার করব না। 3 নম্বর, নবীকে যেই কোনো ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ জোরে গণ। এই মুরব্বীরা একটু চেয়ার দে, এই মুরব্বীকে একটু চেয়ার দেন, চেয়ার দেন। উপর আসেন বাবা, আপনি উপর আসেন। আর এটা বর করে হার রয়েছে, দেওয়াস না শরীরটা কাঁপতে। এক ফোলা বান দেন, চেয়ার দেন, দেন, এই দেন, ওনার দেন, চেয়ারটা দেন, বাবার দেন, বাবার দেন। বাবা গো বাবা, বাবা গো বাবা। আশিকে রাসূল দেখা যায়, আশিকে রাসূল যে বোঝাই যায়, বোঝাই যায়। আল্লাহ আপনি হায়াত বাড়াই দেন, আমিন কর না। মুরব্বীর সম্মান করবেন, লস নাই, লাভ আছে, আছে না? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছেন, যারা বড়কে সম্মান করবে না, ছোটকে স্নেহ করবে না, সে নবীর দলের নয়। আমরা নবীর দলে থাকতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন কর। এবার কাফেররা ওয়াদা করলো কয়টা? কথা কনা, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, সাদা পাঞ্জাবি দাঁড়াও, বলো কি কি ওয়াদা করছে? হ্যাঁ, ব্যবহার করবে না, নবীজিকে যে কোনো মূল্যেই শেষ করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। বসো, মাশাআল্লাহ, ভালো খেয়াল, ভালো খেয়াল, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। তেল মালিশ করতো না, তুই করলে করবে, না করলে না, তোর বাপের ব্যাপার। তুই ব্যবহার, বউ ব্যবহার করবি কি করবি না, তোর বাপের ব্যাপার, যা। কিন্তু যখন বলছে আমার নবী রে মেরে ফেলবে, তখন খোদাই অ্যাকশন শুরু। ওয়া মাকার, কোরআন শরীফ বলে অসুবিধা দিব? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বহুত বছর পরে বাজেট পরে একটু চিল্লাই ওয়াজ করতেছি, মন মজায় ওয়াজ করার সব সময় সুযোগ হয় না, ওইলে সময় পাই না, ওইলে আজান দেলা, ওইলে আইতে দেরিও না, হইলে পাবলিকে গরম পায়। কিন্তু আজকা কিন্তু একটা সুযোগ, আজকা আমি যতক্ষণ ওয়াজ করছি কি আমি দুম দিছিও, কোনো বেলায় নিয়ে কথা কইছি? ও একটা বেলা নিয়ে কথা কইছি, ওই যে লালডা, একটা বেলা নিয়ে কইছি লালডা। হ্যাঁ, 20 মিনিট পরে ক তাইর হিসাবের আগমন। তাহলে এর আগে যে আইসিন হেরে জব করলিছে না, বসি আস্তে, বসো বাবা, বসো বসো, মারহাবা, জোরে গো। আমি কি বেলা নিয়ে কথা বলছি? এইটাও একটা রহস্য, কথা কোন ঠিক না বেটি? কোরআন শরীফে পড়ছি কি খারাপ লাগছে? এই আমার ফলা ফান্ডি হারসান দেরি, ওই যে শাহপুর চাঙ্গা হাটির না, ওই যে আপনার মাদ্রাসা নূরে মদিনা, হ্যাঁ নূরে মদিনা ফলা ফান্ডি করি। মাশাআল্লাহ, এই দেখেন চিনো, এইটার আজকে ভিডিও করে লয়ে গেছি, দেখি তো আরেকটু ভিডিও করে লয়ে যাই। এরা ভবিষ্যৎ, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা গন? কষ্ট হইতেছে? কষ্ট হইলইব, কি করার আছে আর? ওই রে মোবাইলে 1% চার্জ আছে, রাখ, আর অসুবিধা নেই। আরেকটা আছে, একটা গেলে আরেকটা আছে। সবাইকে মারহাবা কইতেন না? কি কষ্ট হইতেছে আপনারা? কোরআন যারা পড়ে এদেরকে মহব্বত করলে লাভ না লস? আরো যারা লাভ না লস? আমরা লাভ চাই না লস চাই? নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন, আমিন করুন। বসো, গভীর মনোযোগ। একটু বিরতি দিছি আর কি, 2 মিনিট। ঠেলা তো আওয়াজ কম জানা, দিনের বেলা কোন মিষ্টি করে মরে যায়, যে এটা মারছি হন মাথাটা কেন কেন করতেছে। নূরে মদিনা মাদ্রাসা ছাত্র ভর্তি করেন, লজিং টজিং নিয়েন, কারণ মাদ্রাসা থাকলে এলাকাটা উন্নত, কথা বলেন ঠিক কিনা?
আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করলেন, নবীকে বিদায় করে দিতে হবে। জবানটা খুলে বলুন, রক্ষা করার মালিককে। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহর পক্ষে যারা থাকবে, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তার সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। এই জন্য আল্লাহর হাবিবকে মারার জন্য গোপন ষড়যন্ত্র যখন করেছেন, তখন আমার আল্লাহ বরদাস্ত করে নাই। কারণ আল্লাহ যারে পাকড়াও করবে, আমার নবী তারে ছুটাইয়া নিয়ে যাবে, আর নবী যারে পাকড়াও করবে, আল্লাহ তাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। আমি যার হাত তুলবো ঠিক জোরে বলবেন, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমনে মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কেমনে মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ঠিক কিনা? এই ভাইরে মাইকটি বন্ধ কর, শুধু বক্সি দেন। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বারা, আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু, দ্বিতীয় মিশনের জন্য আপনি রেডি হয়ে যান। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত নেয় না। জবানটা খুলে বলেন, নবীর কথা হাকিকতে কার কথা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। রাত্রে বুঝাইলাম বলে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না গো, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বুড়ি, ও শাহপুর চেঙ্গাহাটির বাবারা, নবী তখন আল্লাহর কাছ থেকে আদেশ পাইলেন দ্বিতীয় যুদ্ধের। আমার নবী বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? আল্লাহর হাবিব এক সাহাবীরে ডাক দিয়ে কয়, সাহাবী, আল্লাহ তো বলেছেন আবার দ্বিতীয় মিশনে যাওয়ার জন্য, তুমি কি বলো? আমার নবী জানলেও তিনি পরামর্শ করতেন, পরামর্শ করা সুন্নাতে রাসূল। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আবি আনতা ওয়া উম্মি আখ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম মুবারকে কুরবান। আপনি যদি বলেন দ্বিতীয় যুদ্ধ হবে, আমি ঘরে থাকবো না, ময়দানে থাকবো, ঠিক আছে, আমি রাজি আছি। আমার নবী ডাক দিয়ে কি, সাহাবী, তুমি যদি যুদ্ধ হয়, প্রথম যুদ্ধে অনেক লস হয়েছে, অনেক যুদ্ধের মালামাল নষ্ট হয়ে গেছে, এখন দ্বিতীয় যুদ্ধ করলে তো মালামাল কিনা লাগবে, তুমি কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খেজুর গাছের বাগান আছে, এই বাগানের খেজুর বিক্রি কইরা যা হবে সব বিক্রি কইরা আপনার জিহাদের মালামাল আমরা কিনবো। জোরে কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? এরপর আরেকটা সাহাবী
ডাক দিয়া বলে সাহাবী, সে তো ওই খেজুর গাছের বাগানের খেজুর দিবে, তুমি আমারে কি দিবা? ওই সাহাবী কই, নবী গো, প্রথম যুদ্ধে যা ছিল সব দিয়া ফালাইছি, কিন্তু আমার কাছে গেঞ্জিটা ছাড়া আর লুঙ্গিটা ছাড়া কোনো কিছু নাই। আল্লাহর হাবিব বলে, সাহাবী, না না, তোমাকে একটা কিছু দেওয়াই লাগবে। এই কথা বলা আর পরে নবীর সাহাবী ডাক দিয়ে, নবী গো, আমার কাছে কিছু নাই যে আমি আপনার কিছু দিয়ে দিব। আল্লাহর হাবিব বলে, না না, একটা কিছু দেওয়াই লাগবে। এই সাহাবী বুঝা ফেলে যে আমার নবী কি চাইতেছে। এই সাহাবী ডাক দিয়ে, নবী গো, টাকা দিতে পারবো না, বাগান দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, অস্ত্র দিতে পারবো না, তবে লিখে রাখেন, যুদ্ধ যেদিন কায়েম হবে, যুদ্ধের ময়দানে আমি পাগলের জীবনটা কুরবান দিয়া দিব। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। যুবক ভাইরা আমার, এবার আমার নবী খুশি হয়ে গেছে, জান দিয়া ভালোবাসায় পাওয়ার না মানুষ পাওয়া গেছে, মাল দিয়া যুদ্ধ করি না মানুষ পাওয়া গেছে। এবার আমার নবী সবাইরে নিয়ে রওনা হয়ে যাবে। ওই মুহূর্তে একটা মহিলা দৌড়ায়, আজকে মহিলা রয়েছে না? ও আচ্ছা 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 আচ্ছা, এই দিক দিয়ে বিশাল বড় প্যান্ডেল। ওই মহিলাটা দৌড়াইয়া আয়েশা ডাক দিয়ে, নবী গো, বেহেশত কি শুধুমাত্র পুরুষের জন্যই বানাইছে? বেহেশত মহিলাদের জন্য বানাইছে, শুধুমাত্র শহীদ পুরুষ হবে হতে পারে না। আমরা অত শহীদ হইতে মনে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা হইতে পারি, আমার মনের শখ হলো আমি আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে যাব। আমার নবী তো গায়েবের খবর দেয় না ওয়ালা, মাইকটা লাগাই দেখুন, আবার 15 মিনিট পরে বন্ধ করো। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, মা, আমি নবী জানতে চাই তোমার স্বামী আসেনি। মাইকটা দিতেছ? 5 মিনিট পরে বন্ধ করে। ডাক দিয়া বলে, ইয়ার রাসূল, আল্লাহ নবী গো, আমার মন চাইতেছে আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার নবী বলে, মা, আমি নবী জানতে চাই তোমার স্বামী আসেনি। দেখেন, নবী বলতে পারতো তোমার মা আসেনি, নবী বলতে পারতো তোমার বাবা আসেনি, নবী বলতে পারতো তোমার শ্বশুর আসেনি, শাশুড়ি আসেনি। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা, হাজির ও নাজির, আমার নবী সব জানেন। ডাক দিয়া বলে, তোমার স্বামী আসেনি। ওই মহিলা ডাক দিয়ে, কি নবী, আমার স্বামী আছে, তবে প্যারালাইসিস, এই জন্য আমার স্বামী হাঁটতে পারে না। আমার নবী ডাক দিয়া কয়, মা, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর খেদমতে থাকবা, আমার আল্লাহ তোমার আমল নামায় জিহাদের সওয়াব দিয়ে দিবি। এরপর মহিলা ডাক দিয়ে, কি নবী গো, আমার যদি যাইতে অনুমতি না দেন, আমার কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, মনোযোগ, কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। এইভাবে বাচ্চাটাকে নবীর কুল মোবারকে দেওয়ার পর আল্লাহর হাবিব বলে, মা, আমি কি তোমার বাচ্চা রাখবো নাকি যুদ্ধ করব? সাহাবায়ে কেরাম কি বাচ্চা রাখবে না যুদ্ধ করবে? ওই মহিলাটা ডাক দিয়ে কয়, মা, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সাহাবাদের হাতে রাখার জন্য দিচ্ছি না, আমার সন্তানটা আপনি নবীর কুলের মধ্যে রাখবেন। নবী বলে, আমি হইলাম যুদ্ধের সেনাপতি, সশরীরে আমি যুদ্ধের নেতৃত্ব দিব। আমি যদি এখানে তোমার বাচ্চারাকে আমার যুদ্ধ করতে অসুবিধা হবে। আল্লাহর হাবিবকে মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার সন্তানটা আপনার কুল মুবারকে দিতে চাই। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, নবী গো, নিয়ে যান। আল্লাহর হাবিব একটা ফতোয়া জারি করলেন যে তোমার ছেলের নামাজের বয়স হয় নাই যে নামাজ পড়তে হবে, তোমার ছেলের রোজার বয়স হয় নাই যে রোজা রাখতে হবে, তোমার ছেলে হজের সময় হয় নাই যে হজে যেতে হবে, তোমার ছেলে জিহাদের বয়স হয় না যে হজ জিহাদ করতে যেতে হবে। জিহাদ এখনো তোমার সন্তানের উপরে ফরজ হয় নাই, তোমার সন্তানটাকে তুমি তোমার ঘরে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান জিহাদের বয়স হয় নাই, আমার সন্তান ওই নামাজের বয়স হয় নাই, কিন্তু এরপর আপনার কোলের মধ্যে রাখবেন একটা কারণে। আমি কেন দিতেছি আপনি নবী তো জানেন গো, আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, যুদ্ধের জন্য আমার সন্তানটাকে আপনার কাছে দিচ্ছি না, আমার সন্তানটা জিহাদের বয়স হয় নাই ভালো করে জানি, আপনার কুলের মধ্যে নিবেন একটা কারণে।
কাফেররা যখন আপনি নবীরে তীর মারবে, ওই তীরটা যখন আপনার দিকে আসবে, ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে ধইরা দিবেন। ওই তীর দিয়া আমার জাদুমণির বুকটা ছিঁড়া গেলে আমি পাগলের কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার কোনো অসুবিধা নাই। আমার জাদুমণির গায়ে তীর লাগলে আমি পাগলি মেনে নিব, কিন্তু আপনি মোস্তফার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলি মানতে পারবো না। আমার নবী বলে, মা, তোমার সন্তান তুমি নিয়ে যাও। এমন দোয়া নবী করছে, যদি কোনোদিন বেঁচে থাকি এই ছেলেটার ওয়াজ করব 1.5 ঘন্টা। ইসলামের জন্য কি খেদমত করছে এই জাদুমণি, নবীর দোয়ার ফসল। আমার নবী দোয়া করলে ওই দোয়া কবুল হয় কি হয় না? আর জবান খুলে বলো, হয় কি হয় না? এ আব্বুরি, ও আমার চাঙ্গাহাটির বাবারা, শাহপুরের বাবা, দক্ষিণ রাহেলার বাবা, উত্তর রাহেলার বাবা, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেছে। কাফেররা 3টা ওয়াদা করছে। একটা হলো গায়ের মধ্যে কি মালিশ করবে না, 3 নম্বর স্ত্রী ব্যবহার করবে, যে কোনো মূল্যে নবীরে মেরে ফেলতে হবে। এই ইন্দিমিন টাইমে আমার নবীর দিকে প্রথমে তারা তীর ধরেছে, আমার নবীকে মেরে ফেলতে হবে। ইন্দিমিন টাইমে তারা তেল মালিশ বন্ধ করছে, ইন্দিমিন টাইমে তারা খাবার বন্ধ করে দিয়েছে, স্ত্রী ব্যবহার বন্ধ করে দিয়েছে, কিন্তু একটা বাকি আছে, আমার নবীরে মেরে ফেলতে হবে। আমার নবীর বরাবর যখন তীর ধরছে, একটা পাগল সাহাবী, এমন প্রত্যেকটা সমাজে 2-1টা পাগল আছে না নাই? এই মুহূর্তে যদি আমি তাহিরিকে মারতে আসে, আপনারা কি করবেন? প্রতিবাদ করবেন না আপনারা? না একবার মাইরেন না, পুলিশের কাছে দিয়ে দিন। হ্যাঁ, এই নবীর দিকে যে এইভাবে যে মাত্র তীরটা ধরছে, একটা সাহাবী নবীরে যায়া জোরায়া এমনি ধরছে। ধরতে দেরি, তীরটা ওই সাহাবীর পিঠ দিয়া ডুইকা কলিজাটা পর্যন্ত লেগে গেছে। আর একটা পাথর মারছে, ওই সাহাবীর মাথা ফেটে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, পাগল, তুমি কেন এমন ভাবে আমার ধরলা? ওই আপনার গায়ের মধ্যে যদি তীর লাগে গো, আমার চোখের সামনে যদি আপনার গায়ে তীর লাগে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আপনার মহব্বতে আপনারা জড়ায়া ধরছি। আমার পিঠের মধ্যে তীর লাগছে, আমার কোনো আপত্তি নাই। আমার নবী ডাক দিয়া বলে, পাগলেরই, আপনারা বলে হুজুর পাগল কোনকে লেগে নামটা কোন, তাইলে নামটা কইয়া দিয়া যায়। আমার নবী বলে, তালহা রে, ও তালহা, তুমি যে আমার এইভাবে জড়াইয়া ধরছো, তোমার পিঠের মধ্যে তীর লেগে গেছে, তোমার না জানি কত কষ্ট হইতেছে। ওই সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমার কষ্টের কথা বলছেন, কিন্তু আমার মুখ দিয়া হাসি আসতেছে। আমার নবী বলে, পাগলা, তোমার মুখ দিয়া তো হাসি আসার কথা নয়, তীরের আঘাত লাগলে মানুষ কান্না করে, তুমি কেন চোখের পানি ফালাইয়া না কান্দা হাসতেছ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে ব্যথার কষ্টের কথা বলেছেন, তাই আমি মুখ খুল্লা খুল্লা আসতেছি। কই ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? আল্লাহর হাবিবকে সাহাবী ডাক দিয়ে, নবী, আমার ব্যথার ভয় দেখাইতেছেন, কিন্তু যদি আমার পিঠের মধ্যে লেগেছে বিষের তীর, আমার বুকটা তো লাহিগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের রহমতের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ বলেন না, দুনিয়ার সব জ্বালা দূর হয়ে যায় নবীর দিদারে। কথা বলেন ঠিক কিনা? আর মহব্বতে কন্যা ঠিক কিনা বলেন? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গো আমার
হায় হায় জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে বল রাসূল তোমায়। ওহ মাশাআল্লাহ। উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি বলো। উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। হায়রে মায়া যদি লাগে তোমার, মায়া যদি দাও না দেখা গো মেরে ঘরে বল। মায়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেরে ঘরে বল রাসূল তোমায়। ও মাশাআল্লাহ। মনরে দয় যারে করি বল বুকের মাঝে, জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর জড়ায়া দয়রা মুস্কি মুস্কি হাসে। একটু পরে নবী ডাক দিয়া কয় পাগল, তোমার মনে হয় রক্তকরণ হতে হতে মরণ হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে কিন্তু সাকরাতুল মউতের কষ্ট অনেক কঠিন। আজরাইলে দাও খাইলে রগগুলা চিরা যাইব, আজরাইলে দাও খাইলে হাড্ডিগুলা টাস টাস করে গলে যাইব, আজরাইলে দাও খাইলে রক্তগুলি পানি পানি হইয়া যাইব। তুমি কিন্তু মরণের কষ্ট সহ্য করতে পারবা না। এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মুস্কি মুস্কি হাসি শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে, তালহা, মরণের কথা শুনলে কেউ তো হাসে না, সবাই তো চোখের পানি বালায়া কান্দে, তুমি কেন গো মুস্কি মুস্কি হাসতেছ? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে মরণের কষ্টের ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। কয় হাসো কেন? আমি মরণের কষ্টের কথা ভাবতাম কেন? যেই তালহার নয়নে আমার নূর নবী, যেই তালহার সিনাতে নূর নবী, যেই তালহা জড়ায় রাখছে নূর নবী, এই তালহা মরণের কষ্টের কথা ভাবতাম কেন? নবীর দিদারে মরণের জ্বালা সব দূর হয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই জন্য ওই নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? কাফেররা নবীকে পাথর মেরেছে, আমরা নবীকে পেলে কি পাথর মারতাম? আমরা আমার নবীর কদম মুবারক ধরে পড়ে থাকতাম। কাফেররা যখন পাথর মারতো, আমরা তখন পাথরের সামনে দাঁড়িয়ে যেতাম। কাফেররা যদি আমার নবীকে তীর মারতো, ওই তীরের বরাবর আমাদের বুকটা পেতে দিতাম। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য নবীর জন্যই লড়বো, নবীর জন্যই মরবো, নবীর জন্যই জীবন দিব, কিন্তু ঈমান দিব। প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব। ভাইরা আমার, পরিষ্কার কথা হলো, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবেন, মরতে হলে মরার মতোই মরবেন। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী কবরের আপন হবে, আমার নবী হাসরের আপন হবে। নবী ছাড়া কোনো উপায়। আমরা নবীর পক্ষে আছি তো ইনশাআল্লাহ।